গুনাহ করেছো, সারাটা রাত কবিরা গুনাহ করেছো। মা যদি খালি হাত তুইলা কয় আল্লাহ ওরে শেষ করে দাও, তুই ঘর থেকে রাস্তায় নামবি, চাক্কার তলে পড়ে শেষ হয়ে যাবি। মা বরদোয়া করে না, কিন্তু মনের মধ্যে বহু দুঃখ আছে তোরে নিয়ে, কাউকে বলতেও পারে না। মনে মনে মাঝে মাঝে কয় যদি মরতো তাহলে ওর থেকে বিপদ থেকে বাঁচতাম, কারণ আজকে সন্তানের কারণে মা বাবার হবে শান্তি, অথচ সেই মা বাবা সন্তানের কারণে জায়গায় জায়গায় মুখ দেখাইতে পারে না। সন্তানের চরিত্র এত খারাপ। এই 25 বছরে এইটাই কামাই করছো, এটাই তোমার জীবন, তুমি আবার বাহাদুরি করো, আবার হাসো, কি করেছো তুমি? অথচ তোমার মধ্যে কত আল্লাহ পাক নিয়ামত রাখছেন, যেই নিয়ামতকে ব্যবহার করলে গোটা দুনিয়াতে তুমি ডাক্তার হলেও সম্মান হবে সবার মাথার উপরে, ইঞ্জিনিয়ারও যদি হও সম্মান দিবে গোটা দুনিয়াবাসী, আন্তর্জাতিকভাবে সম্মান। যদি প্রফেসর হও আল্লাহ সম্মান দিবে আকাশ চুম্বি, মরলেও মানুষ স্মরণ করবে সম্মানের সাথে। সেই মেডিসিন, সেই নিয়ামত তোমার মধ্যে আছে, ওগুলো ব্যবহার তো করোই নাই, বরং নিজে চুরি ছাড়া মোবাইল হাতে নিয়ে সব নষ্ট করে ফেলেছো। ধান খেতে দেখবা রসের হাড়ি দিয়া একটা জামা পরাইয়া রাখে, দেখছো? মনে হয় দূরের থেকে কমর বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي عليه الصلاة والسلام من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিল 26শে জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন মঈন এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এই সাউন্ড ঠিক করো ইকো হয় কেন রিভার্ব দাও আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর এই শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস হাজারো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া
আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিআ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपर सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও আলোচনা শুনেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে বেশি বেশি আল্লাহ বাড়ায় দেন। যারা ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে ওদের হেদায়াতের ফয়সালা যদি না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আল্লাহ পাক আমাদের সবার জন্য কবুল করেন। এত কথা একটা শিশুকে বললেও তো চুপ হয়ে থাকে, আর এখানে আপনারা সবাই জ্ঞানী মানুষ। এই ভলান্টিয়ার আলারাও একটা গ্যাদারিং করে, একজনের থামাইতে যায় চিল্লা চিল্লি করে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীনভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধতার সাথে কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়।
নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি আমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, তোমরা দুই জিনিস হেফাজতের যদি জিম্মেদারি নাও, আমি আখিরি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম জবানের হেফাজতের জিম্মেদারি নাও, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজতের জিম্মেদারি নাও। তোমরা এই দুই জিনিসের হেফাজতের যদি জিম্মেদারি নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। হেদায়াত বড় কঠিন জিনিস। নবীজির কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান নাই, নবীজির কোনো তুলনা নাই। কথা বুঝবা এই যুবকেরা, জীবনে মাস্তানি করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলেছো। কখন যে মরণ আইসা দাঁড়াবে কোনো হিসাব নাই। ইদানিং কালে যুবকের লাশের খবরই বেশি দেখি। গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। আসছো কষ্ট করে সওয়াবের আশায়, আমি আশা করি এমন কোনো আচরণ করিও না যে নিজের কপালও পুড়বে আর আরো 10 জনের কপাল পরার বটদোয়া নিয়ে এখান থেকে যাবা। ভালো হইতে সময় লাগে অনেক, কপালে আগুন লাগতে 1 সেকেন্ড লাগে না। ভদ্রতার সাথে, আদবের সাথে কথাগুলো শুনবা এবং বুঝবা। চিল্লাচিল্লি করবা না। কোনো কথার প্রয়োজন হলে শালীন ভাষায় স্বাভাবিক আওয়াজে জবাব দিবা যদি প্রয়োজন মনে করো। যুবকদেরকে বলছি, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য বা আদব আছে। আদবের মধ্যেই কামিয়াবি। তো নবীজির কোনো গুনাহ নাই, নবীজির কোনো তুলনা নাই। যেই নবীকে আল্লাহ পাক কুদরতের দ্বারা গোটা পৃথিবীর মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতাদের জন্য, পশুর জন্য, উড়ন্ত প্রাণীর জন্য, সমুদ্রের প্রাণীর জন্য, এক কথায় সব মাখলুকতের জন্য মডেল করে বানাইছেন, আদর্শ হিসাবে বানাইছেন। ওই নবী যার কোনো গুনাহ নেই, যার চেহারায় বরকত, তাকাইলে বরকত, যেখানে নবী হেঁটে যান জায়গায় বরকত। নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। মেঘের খণ্ড ছায়া দেয়। কেমন নবী! কপাল খারাপ, চিনলি না ও বিবারিয়ার মুসলমান, ওই নবীরে চিনলা না, কপাল বড় খারাপ। এর থেকে বদনসিব আর হতে পারে না। তুমি তো দাবি করো আশিকে রসুল, ওটা বলতে তো আর 5 সেকেন্ড লাগে না। বিনা নামাজে, বিনা রোজায় যদি আশেক হওয়া যায়, তো হুদা কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়ে কে? গাঞ্জা খায় যদি আশেক হওয়া যায়, তা শুধু শুধু এই গাঞ্জা বাদ দিয়া দরকার কি? সিল্লাবানা বলছি না, গুনাহ করেছো, সারাটা রাত কবিরা গুনাহ করেছো। মা যদি খালি হাত তুইলা কয় আল্লাহ ওরে শেষ করে দাও, তুই ঘর থেকে রাস্তায় নামবি, চাক্কার তলে পড়ে শেষ হয়ে যাবি। মা বরদোয়া করে না, কিন্তু মনের মধ্যে বহু দুঃখ আছে তোরে নিয়ে, কাউকে বলতেও পারে না। মনে মনে মাঝে মাঝে কয় যদি মরতো তাহলে ওর থেকে, বিপদ থেকে বাঁচতাম। কারণ আজকে সন্তানের কারণে মা বাবার হবে শান্তি, অথচ সেই মা বাবা সন্তানের কারণে জায়গায় জায়গায় মুখ দেখাইতে পারে না। সন্তানের চরিত্র এত খারাপ। এই 25 বছরে এইটাই কামাই করছো, এটাই তোমার জীবন। তুমি আবার বাহাদুরি করো, আবার হাসো, কি করেছো তুমি? অথচ
তোমার মধ্যে কত আল্লাহ পাক নিয়ামত রাখছেন, যেই নিয়ামতকে ব্যবহার করলে গোটা দুনিয়াতে তুমি ডাক্তার হলেও সম্মান হবে সবার মাথার উপরে, ইঞ্জিনিয়ারও যদি হও সম্মান দিবে গোটা দুনিয়াবাসী, আন্তর্জাতিকভাবে সম্মান। যদি প্রফেসর হও আল্লাহ সম্মান দিবে আকাশ চুম্বি, মরলেও মানুষ স্মরণ করবে সম্মানের সাথে। সেই মেডিসিন, সেই নিয়ামত তোমার মধ্যে আছে, ওগুলো ব্যবহার তো করোই নাই, বরং নিজে চুরি ছাড়া মোবাইল হাতে নিয়ে সব নষ্ট করে ফেলেছো। ধান খেতে দেখবা রসের হাড়ি দিয়া একটা জামা পরাইয়া রাখে, দেখছো? মনে হয় দূরের থেকে মানুষ দাঁড়ানো, আসলে মানুষ না। তুমি আসলে এইরকমই, সুরতে তুমি মানুষ, চরিত্র তো নাই। ওই ভিতরে তোর পার্স গুলো নষ্ট হয়ে গেছে। প্যান্ডেলে যে বাঁশ লাগাইছে, কথাগুলো খেয়াল করিস। একটা কথা যদি অযৌক্তিক ফাউল বলি, 1 নাম্বার জিম্মাদার আলেম দাঁড়ায় আমাকে এক্ষণ জিজ্ঞাসা করবেন এটা উল্টা বললাম কেন, কানে ধরে সবার কাছে মাপ চাবো। নাম্বার 2, বাকি সবার দায়িত্ব, দাঁড়ায় যাবা। তবে বেয়াদবি করবা না, সাবধান। এই যে বাঁশ দেখো না, এই যে তাজা বাঁশ রাস্তায় ফালায় রাখছে বা ঘরের কোনো পার্শ্বে, 2-4 মাস পরে বাঁশটা উঠাবা, দেখবা ফ্রেশ। হাত দিয়ে যখন একটা বাড়ি দিবা দেখবা শুধু গুড়া পড়ে, বাঁশের কিচ্ছু নেই, উপর থেকে ফ্রেশ, ভিতর একটা পোকা ধ্বংস করেছে। তুমি উপর থেকে কিছুটা মনে হইতেছে ফ্রেশ দুনিয়ার চৌকলাদের কাছে, কিন্তু যাদের কলবের চক্ষু খোলা, এরা তোমার দিকে তাকাইলেই দেখতে পায় তোমার বাহিরটাও ধ্বংস, ভিতরটাও ধ্বংস। তবে যাদের কলবের চোখ খোলা নাই, এরা দেখবে তোমার উপর ফ্রেশ, ভিতরটা সব শেষ। কেন? এই মোবাইলের কারণে। জীবনভর তো আকাম করছো, আজকে আমার পরামর্শ এটা ভালো কাম করবি। যুবকদেরকে বলছি, বয়ান শুধু যুবকদের হবে, আর কারো না। ভালো করে শুনো, যত কথা বলতেছি কথাগুলো তুমি হালকা মনে করতেছো, বাতাসে উড়াইয়ে দিতেছো। আমার এক একটা কথা যদি ওজন দেওয়া যাইতো আমার ভালোবাসার সাথে, তাহলে আমার মন বলে এক একটা কথার ওজন আসমান বরাবর। তোমার কাছে কিছু মনে নাও হইতে পারে, ওজনটা কেন? তোমার প্রতি আমার এই পরিমাণ ভালোবাসা। তুমি যদি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন আমার, আমি নিচে নেমে তোমার পাও ধরবো। শর্ত একটা, আমার দলে আসতে হবে না। এই যুবক, নিচে নেমে তোর পাও ধরার জন্য আমার রেডি হয়ে আছি মানসিকভাবে, খালি বলবি নিচে চলে আসবো। শর্ত একটা, মাদ্রাসায় আসতে হবে না, তাবলিগে যেতে হবে না, বাধ্য না। চরমনাই যাওয়া বাধ্য না, পীরের মুরিদ হওয়া বাধ্য না। স্কুলে থাকো, কলেজেই থাকো, ব্যবসায় থাকো, চাকুরিতে থাকো, সিস্টেম পাল্টাইয়া তোমার জিন্দেগি চালাবা মদিনাওয়ালার আদর্শে। খালি বলো যে আপনার কথা মানি, যদি পাও ধরেন নিচে নেমে বল, আমি নিচে নেমে এক্ষণ তোর পাও ধরব। এতটা মোহাব্বত আর নরম মন নিয়ে বয়ানে বসছি। অতএব আমার একটা কথাকে অবমূল্যায়ন করবি না। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, কারণ আমাকে হুজুরগো কথা তো কানে কম যায়। তোমরা তাদের কথা বেশি দাম দাও, তোমাদের গুরু প্যান্ট শার্ট টাইওয়ালারা, ওই গুগলে সব গুরুরা বসে আছে। গবেষক কি কি গবেষণা কোন দিন করেছেন, কোন লেকচারে এই গবেষণা তিনি তথ্য দিয়েছেন, সব আছে। সার্চ দিবা তোমার গুগলে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে শরীরের কি ক্ষতি হয় গিয়া পাবা। এর থেকে আমার থেকে কিছু শুনে নাও। এই মোবাইলের দ্বারা অল্প বয়সে চোখ থাকবে ঠিকই, চোখের পাওয়ার থাকবে না। লিখে রাখ, কান থাকবে ঠিক,
কানের পার্স সচল থাকবে না, দেহ আছে ঠিক, ভেতরটা সব নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল। দেখো না, ছোটকালে দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা পরীক্ষা 1 বছর পর সারা রাত পড়তো, বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালাইয়া গ্রামে দেখছি। আর তুমি পরীক্ষার দিনও পড়ো না, আধা ঘন্টা কোনো বই পুস্তক নিয়ে বসলে মাথা ঘুরায়, পড়তে পারো না। কিছুক্ষণ তাকায় থাকলে মনে হয় সব ধোঁয়া ধোঁয়া ঘোলা হয়ে যায়, চোখে পাওয়ার নাই, সব ক্ষতি করলাম, নিজের ক্ষতি নিজে, মোবাইল দিয়া নিজে ক্ষতি করলাম। বিছানায় শুয়ে শুয়ে কাঁদবি, কান্নার পানি মুছার কোনো মানুষ কাছে পাবি না, কেউ ভালো জানবে না। ভালো জানার জন্য প্রত্যেকটা মানুষ, মা বাবা থেকে শুরু করে সব মানুষ, সব লাইনের মানুষ তোমাকে ভালো জানবে। মরিয়া গেল সম্মান দিবে তুমি যতদিন বেঁচে থাকবা। দুইটা পুঁজি যদি ধরে রাখতে পারো, দুই পুঁজি যদি ধরে রাখতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম করে বললাম। কোরআন শরীফ থাকলে মাথায় নিয়ে বলতাম, কথাটা এতটা পাওয়ারফুল। দুই পুঁজি যদি অর্জন করো, প্রত্যেকটা শ্রেণীর মানুষ আশা করি সম্মান দিবে মৃত্যু পর্যন্ত। মরার পরও তোমার জাতি সম্মানের সাথে স্মরণ করবে। ওই দুই পুঁজি যদি অর্জন করতে না পারো, ডাক্তার হবি, তাসনিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। ওই দুই পুঁজি যদি অর্জন করতে না পারো, প্রফেসর হবি, আহমদ শরীফের মতো ধিক্কার পাবি আজীবন। ইঞ্জিনিয়ার হবি, কোনোদিন সম্মান পাবি না। যেখানে যাবি সেখানে লাথি, এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন, গ্রাম্য কোনো অলিগলির ডাক্তার না, কপাল খারাপ। ওই দুই পুঁজি তার নাই। লিখে রাখবি, কালকে কম্পিউটারে লিখে কাগজটা বের করে দোকানে গিয়ে লেমিনেটিং করে ঘরের দরজায় টানায় রাখবি। যদি মোহাব্বত করো আমার এই কথাকে। এক, কয় পুঁজি? যুবকেরা বল, এক সুস্থতা, 2 সৎ চরিত্র, আখলাকে হাসানা, চরিত্র ভালো তোমার। খেয়াল করো সব কথা, একটা কথাও আমি অনর্থক বলছি না। তোমার চরিত্র ভালো, বুঝাচ্ছি, কিন্তু তুমি অসুস্থ। দোকানদারি চলবে না। কোন শিক্ষা প্রতিষ্ঠানে 1 সপ্তাহ অসুস্থ, তোমার চাকরি শেষ। সরকারি চাকরি করবা, যদি শুনে 1 সপ্তাহ ডিউটিতে যাও নাই, বিদায়। ডাইনিং টেবিলে তোমার 5 তলা বিল্ডিং, খানা রেডি, হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, অসুস্থ, খেতে পারো না, জিন্দেগি বরবাদ। মা বাবা ভাই বোন কেউ তোমার দিকে আর ভালো নজরে তাকাবে না, কারণ এই অসুস্থ মানুষটার কাছে বসে থেকে আমিও অসুস্থ হয়ে যাব, এই ভয়ে কেউ কাছে আসবে না। এবার বুঝো সুস্থতার দাম কত। নাম্বার 2, তুমি সুস্থ, পরিপূর্ণ। ফেরাউনের মতো 40 বছরে কোনোদিন রোগ হবে না, কথার কথা, কিন্তু তোমার চরিত্র খারাপ। তুমি পরীক্ষার হলে ঢুইকা পেপারে কলম ধরার মাধ্যমেই দেওয়া মাত্র 99, রেজাল্ট বের হইল গোটা বাংলাদেশে তুমি 1। চরিত্র খারাপ। তুমি বাংলাদেশ কেন, পৃথিবীর 1 হইল, যেখানে যাবা জুতা। আমার কথা তোমার যুক্তি গ্রহণ করলো? কথা বলো। যদি করে, কালকে লিখেই কথা 2টা টানায় রাখবি। তুই মইরা গেল যেন এই কথা তোর আজীবনের জন্য উপদেশ হয়ে থাকে। এবার আল্লাহ তো বিবেক দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ বাছাই করার, মানুষকে দিছে। তোমার বিবেক থেকে বলো তো, সুস্থতার প্রয়োজন আছে? চরিত্র ভালো হওয়ার দরকার আছে?
এই দোনোটা পুঁজি নিজে নিজে জবাই করেছো, জবাই করেছো, জবাই করেছো মোবাইলের দ্বারা। চরিত্র তো নাই, চরিত্র তো নাই, সুস্থতা তো নাই। এ তো একটু আগেই বললাম যে মোবাইলে কি পরিমাণ অসুস্থতা বাড়তেছে, মোবাইলে কি পরিমাণ অসুস্থতা বাড়তেছে। চোখের পাওয়ার, কানের পাওয়ার, কিডনি, হার্ট, ব্রেন সব দুর্বল, গুনাহের কারণে, গুনাহের কারণে। এরপরে চরিত্র তোমার সব চূড়ান্ত ধ্বংস। যুবকেরা মনে রাখিস, যুবকেরা কথাগুলো মানো আর না মানো মনে রাখিস। তোর কপালে বিয়া নাই, তোর কপালে বিয়া নাই, কি নাই? বিয়া নাই 95% এটা আমি নিশ্চিত। 5% সন্দেহ, যদি বিয়া হয় বউ পাবি না, পাবি জল্লাদ। তোর কপালে বউ নাই, কি পাবি? 5টা মাইয়ার জীবনের উপরে হামলা করেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করেছো। এক জল্লাদ আইসা জুতা দিয়া পিটাইয়া তোর 5টার ঝাল মিটাই দিবে। কত ধানে কত চাল টের পাবি। সেই জল্লাদ আসবে ডানা কাটা পরি হইয়া। তুই ডানা কাটা পরি খুঁজো না, ডানা কাটা পরি আসবে। ডানা কাটা পরি এসেই তোর মায়ের ডানা কেটে দিবে, বলবে তোর মা যেখানে আমি সেখানে থাকবো না। ওই ডানা কাটা পরি এসে তোর বাবার ডানা কেটে বলবে তোর বাপ যেখানে আছে ওখানে থাকবো না, বের হ, শহরে ফ্ল্যাট ল। এইবার ওখানে নিয়া তোরে পুঁজি টুজি সব খাইয়া তোরে ফকিন্নির বাচ্চা বানাইয়া রাস্তায় ভিক্ষার থালা দিয়েও চলে যাবে। কথাগুলো লিখে রাখিস। তোর তোর ডায়েরি আছে না ভালোবাসার, ওই ভালোবাসার ডায়েরির এক কোনায় হাফিজুর রহমানের কথাগুলো লিখে রাখিস। জীবনে তো আমগো হুজুরগো বিরোধিতা কম করলি না। এই বেটা তুই আমারে বেতন দাও, কথাগুলো অনেক হার্ড লাইনে বলি, কিন্তু হৃদয়ে মোহাব্বতের এক বিন্দু কোনো ঘাটতি নেই। যেটি এইভাবে বলতেছি, মোহাব্বতের মধ্যেও কিন্তু রাগ আছে। বাবায় মায় বাচ্চা কোলে নেয় না, এই যুবক কথা ক, মোহাব্বত দিয়া দেয় চাপ, অনেক জোরে চাপ দেয় মোহাব্বতে, দেয়নি দিছে মোহাব্বতে। বাচ্চার অবস্থা কঠিন, বাচ্চা চিৎকার দিয়া পাশের লোকটা কিও বাচ্চা কি পইরে গেল নি, কয় না, তো চিৎকার দিল কেন? চিৎকার দিল তো বাবা তুই চুপচাপ। মোহাব্বতের মধ্যেও কিন্তু রাগের ভিতরে মোহাব্বত আছে। আমি যা বলছি মোহাব্বতের দাবিতে বলছি, ফ্রেশ মনে বলছি। আল্লাহ জানে আমার অন্তরে কোনো দুদুল্যমান নাই, কোনো পর্দা নাই, ঝামেলা নেই। তোমাকে আমি মোহাব্বত করি, তোমাকে আমি মোহাব্বত, এই জন্য আমি কথাগুলো বলছি, এই জন্য আমি কথাগুলো বলছি। মনে কষ্ট নিবা না, মনে কষ্ট নিবা না। মাপ চেয়ে নিলাম বেয়াদবি, মাপ চেয়ে নিলাম বেয়াদবি। তোমরা আমাদের বেতন দাও হুজুর গো, তোমরা আমাদের বেতন দাও হুজুর গো। তুমি যদি তোমার কবরে তুমি যাবা, তোমার মতো 10টা যুবক জাহান্নামে গেলে আমাদের কি? জাহান্নামে গেলে আমাদের কি? বরং তোমরা আমাদের বেতন তো দেও না, বরং এই টুপির বিরোধিতা করো, কওমির বিরোধিতা করো, তাবলিগের বিরোধিতা করো, চরমনার বিরোধিতা করো, ইমামের বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, ফেসবুকে লেখালেখি করো, চায়ের দোকানে বৈশা বাজে কথা বলো, বলো না? কথা বলো। সেই হিসেবে তো তোমাদের থেকে 1000 কিলোমিটার দূরে থাকার দরকার ছিল, অথচ এরপরও তোমার পাশে দাঁড়াই কেন? তোমার পাশে দাঁড়াইলে মেশকের ঘেরান আসে নাকি? হ্যাঁ, বরং তুমি আমার পাশে যদি দাঁড়াও, অন্তত ঘেরান যদি নাও পাও, গন্ধ আসবে না। তোমার পাশে যদি আমি দাঁড়াই, তোমার পাশে নামাজটা ভেঙ্গে যাবে যাবে ভাব। যেই পরিমাণ বিড়িটাই না ঢুকছো, বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, ঠিক নেই। এরপরে 1 সপ্তাহ গোসল করো নাই, সেই শরীরের গন্ধ, পোশাক ধোয়ার টাইম পাও না, গন্ধ। এরপরও কোনো আলেম সি সি করে নাই, বরং কাছে আইসা হাসি মুখে সালাম দিছে, তোমার অপরিচ্ছন্ন পোশাক সহ বুকে লাগাইছে, আলিঙ্গন করেছে। তুমি এটাকে দুর্বল মনে করছো না?
তুমি এটাকে দুর্বল মনে করেছো? আজকে হাজার হাজার আলেম, পীর, মাশায়েখ, তাবলীগওয়ালা সহ সবাই তোমাদের পিছনে সময় দিতেছে 12 মাস। কেন? আজকে তো বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া, আজকে তো বয়ান করা দরকার ছিল খ্রিস্টানদের পাড়ায় গিয়া, আজকে তো বয়ান করা প্রয়োজন ছিল আমার হিলটেক্সের পাহাড়ে ঢুইকা খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে অমুসলিম বানাচ্ছে টাকা দিয়া। আজকে তো বয়ান করা দরকার ছিল পঞ্চগড়, যেখানে টাকা দিয়া মানুষকে কাদিয়ানি বানানো হচ্ছে। ওদিকে যাওয়ার টাইম নাই, 12 মাস সকাল বিকাল সারা রাত খাওন টাইম তো পাই না, ঘুম নাই, শুধু তোমার পিছনে দৌড়াই। সব আলেমরা তোমাকে তালি দেয়, মুসলমানের পেছনে দৌড়াইয়াও ফলাফল জিরো। বয়ানের আগেও বিড়ি, নিমক হারাম, নির্লজ্জ বেহায়া, মোনাজাতের পরেও বিড়ি, নামাজ তো নাই। ওই এত আশিকে রসুল এখানে সব টাটকা, ফজরও পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সব আশিকে রসুল। আর আমরা নামাজিরা ভণ্ড, তাই না? কি তাই না? তোমরা গাঞ্জা খাইয়া দাড়ি খাইটা নামাজ বাদ দিয়া রসুলের সুন্নতেরে জবাই কইরা যদি আশেক হও, তাহলে আমরা টুপিওয়ালা রসুলের সুন্নতলারা ভণ্ড। আর না হয় আমরা যদি আশেক হই তো তোমরা ভণ্ড। নবীর আদর্শ তো এত সস্তা না। বয়ান শুনবানি? শুনবা? তোমরা যদি দোয়া করো আর ধৈর্য ধরে বসো, আর আল্লাহ যদি তৌফিক দেয় বয়ান করব ইনশাআল্লাহ। কিন্তু এইটা হলো আসল বয়ান, এটা হলো আসল বয়ান। এই বয়ান কোনো হুজুর করবে না, আর মসজিদের কোনো খতিব করলে সূর্য ডুবার আগে বিদায়। ঠিক নি? কারণ শিয়ালের হাতে যদি মুরগি দিয়ে কই 3 দিন পরে নিমু আমানত, এটার হালাত যেমন একটা সুদখোর, ঘুষখোর, চরিত্রহীনকে ধর্মের দায়িত্ব দেওয়া, তেমনই কায়দা হবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। সুদখোরের কোনোদিন নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, কোরআন পড়লে সওয়াব হবে না। আল্লাহ কয় রেডি থাক, ওই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে আমার রসুল সহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহ যে যুদ্ধ করবেন কথাটা খুব খুশি মনে আল্লাহ বলছেন না? তাহলে কতটা কপাল পোড়া সুদখোর যে আল্লাহ নিজে কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 75 নম্বর আয়াত থেকে খালি সামনে আগাও, বাংলা কোরআন খুলো, কেনার টাকা নাই, মোবাইলে সার্চ দাও বাংলা কোরআন, বের করো সূরা বাকারা, আয়াত নাম্বার লেখো 275। এবার এই আয়াতগুলোর তরজমা পড়ো, ব্যাখ্যার দরকার নাই। সুদখোরের ব্যাপারে কঠিন কথা আল্লাহ কোরআনে এবং হাদিসে মিলাইয়া 2 জায়গায় বলছেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করব। কে করবেন? আল্লাহ কয় দলের সাথে? এক দলের কথা কোরআনে যেটা এখন বললাম, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোথায় আছে? قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, যারা আমার ওলি আউলিয়াদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহর সুসংবাদ জানায় দেন, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এগরিতে এমন এক সময় নবী আসছেন। এ ভাই, বয়ানের মাকসাদ কি?
এই যে বয়ান করি এটার উদ্দেশ্য কি? কানসুক করা, কণ্ঠ বাজানো? বয়ানের মাকসাদ আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়, জাহান্নাম থেকে যেন জান্নাতের পথে চলে। এই তো কথা, ঠিক না? এই নিয়তে কথাগুলো বলতেছি। মাওলা এই মিয়া কথা কি আমি ডায়েরি লইয়া বলছি যে এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা? হ্যাঁ, এই মিয়া ডিস্টার্ব করেন কেন ভাইরা মা? এই যে কথাগুলো বলতেছি দেখছেন নি, টাইম মতো ঘুম নাই, খাওয়ান নাই। একটা মানুষের ঘুম নাই তো জীবনের ব্যালেন্স নেই, সব উল্টা পাল্টা। এরপরও প্রতিদিন লাগাতার ঘন্টাকে ঘন্টা কথা